নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি হলো পাকা আমের বড়া। ভিডিওটা পুরো দেখতে হবে কিন্তু স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পাকা আমের বড়া বানানোর জন্য সবার প্রথমে চাই পাকা আম। একটা পাকা আমকে আমি কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি, যাতে কোনো রকমভাবে আঁশ না থাকে, তাহলে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে না। এদিকে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 200 গ্রামের মতো ময়দা নিয়েছি। আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এই চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচে 3 চামচ চালের গুঁড়ো দিয়েছি। আর চালের গুঁড়োটা কিন্তু হোমমেড চালের গুঁড়ো, আমি বাড়িতেই রেডি করে রেখে দিই সারা বছরের জন্য। তো যাই হোক, এবার দিয়ে দিলাম পাকা আমটা যে রেখেছিলাম, সেই পাকা আমের জুসটা দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দেব, একটু দাঁড়ান মিশিয়ে নিই তার আগে। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ঘেটে নেব। এবার দেব 1 চিমটির মতো লবণ, পরিমাণ মতো চিনি দেব। মাপটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম খাবেন সেইভাবে দেবেন। কেউ কম বেশি তো সবাই সব রকম করে না, কেউ কম করে কেউ বেশি করে, সেই বুঝে আপনারা মাপটা দেবেন। এবার দিয়ে দেব গরুর দুধ। সব উপকরণগুলোকে ভালোভাবে হ্যান্ডউইক্স দিয়ে মিশিয়ে নেব। যাদের গরুর দুধ না থাকবে তারা কিন্তু আমুল দুধ দিয়েও করতে পারেন, কিংবা জল দিয়েও করতে পারেন, ফুলতে পারেন। কালারটা অন্যরকম এসে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ জল দেবো। জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো আপনারা দেখতেই পেলেন আমি কীরকমভাবে ফাটানো। এটাকে বেশ আচ্ছা করে ফাটাতে হবে, যত বেশি ফেটানো হবে তত এটা ফুলবে ভালো, একটা ফ্লাফি ভাব আসবে। চিনিগুলো একদম গলে গেছে। এবার এই মতো অবস্থায় এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার মতো। কিন্তু তার আগে আরও কাজ আছে। তার আগে এর মধ্যে দিয়ে দেবো মৌরিটাকে হাত দিয়ে একটু ডলে নিয়ে এবার আমি দিয়ে দেবো এটার মধ্যে। এর মতো অবস্থায় রেখে দেবো আধ ঘন্টা। চলুন ফিরে আসছি আধ ঘন্টা পর। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হলে পরে তারপরে দিয়ে দেবো আস্তে আস্তে ব্যাটারগুলো। আগে একটা ছোট্ট দিয়ে দেখি গরম হয়েছে কিনা। হয়েছে মোটামুটি গরম। আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দেখা যাক কীরকম হয়েছে। এই যে দেখুন, চালের গুঁড়ো দেওয়া আছে, এটা এমনিতেও মচমচ হবে। যার কাছে চালের গুঁড়ো না থাকবে সে কিন্তু সুজিও ব্যবহার করতে পারবেন। ওদিকে তেলটাও গরম হয়ে গেছে, একটা দিয়েছিলাম সেটা দেখে নিয়েছি, এটাকে তুলে ফেলে দিই, তারপরে বাকিগুলো দেব। তেলটা তো গরম হয়ে গেছে, শুরু করে দিলাম বড়া ভাজা। আমি কিন্তু হাত দিয়ে বড়াগুলো দিচ্ছি, আপনারা চাইলে চামচ কিন্তু ইউজ করতে পারেন। তো হাত দিলে কিন্তু এইভাবে গোল গোল হবে। আর বড়াগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে খুব সুন্দর। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি, যাতে পুড়ে না যায় আর কি। বেশি হিট হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে। তো চলুন, বড়াগুলো যতক্ষণে হতে যাচ্ছে ততক্ষণে আপনারা ভিডিওতে একটা লাইক করে দিন আর কমেন্টে জানান কেমন লাগছে আজকের ভিডিও। আর একবার ভালো লাগলে বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, কথা বলতে বলতে বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিই। যারা যারা আমার ব্লগিং চ্যানেল দেখতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি, সার্চ বারে গিয়ে সার্চ করবেন মিঠু রিলি লাইফস্টাইল ব্লগ, অথবা অ্যাবাউট সেকশানে লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন, এই পিঠটা তো হয়ে গেছে, এবার উল্টে দিই অন্য পিঠটা। খুব ভালোভাবে হয়ে গেছে এক পিঠ ভাজা, আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। আর একটা কিন্তু আম দিয়ে সেন্টও বেরিয়েছে। মাঝখানে 1 চামচের মতো আমুল দুধ আমি এর মধ্যে দিয়েছিলাম, সেই সুরটা নেওয়া হয়নি। আর তো আমুল দুধ দিয়েছিলাম তার কারণ হচ্ছে টেস্ট হবে আরও মারাত্মক হয়েছে।
আরও দুর্দান্ত হয়েছে আমুল দুধ দিয়ে টেস্টটা। তো চলুন বন্ধুরা, আমের যদি কোনো রেসিপি আপনারা দেখতে চান তো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো বলতে বলতে ভাজা হয়ে গেছে, আর চলুন এবার ভাজা তুলে নেওয়া যাক। বড়া ভাজা কখন চাইছে আমার মেয়ে খেতে, তো ওকে এবার খেতে দিয়ে দিই। আর আজকের রেসিপিটা তাহলে এই অবধি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিঠু কুকিং চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এপিসোডে।